অনেকে আমার কাছে প্রশ্ন করেন, আমার যে পিত্তথলিতে পাথর হয়েছে কি না এটা আমি কি করে বুঝব? পিত্তে পাথর হলে সাধারণভাবে অনেকেরই কোনো সমস্যা থাকে না। অন্য রোগের জন্য পেটে আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়ে এই পাথরটা ধরা পড়ে। এটা আমরা প্রায়ই পাই। আর এই অবস্থায় অনেকের আবার প্রশ্ন আসে, এটা এখন আমি কি করব? অপারেশন করব নাকি করব না? প্রথম হলো ব্যথা হতে পারে। বুকের নিচে ডান পাশে পেটের উপরের অংশে প্রচণ্ড ব্যথা হতে পারে, সাথে জন্ডিস, গা কেঁপে জ্বর এগুলো হতে পারে। আর এছাড়া সাধারণভাবে খাবারের পরে পেটে একটু অস্বস্তি বোধ, খাবারের পরে একটু ডান পাশে ব্যথা হালকা, এই সমস্ত কিছু দিয়ে অনুমান করা যায় যে আপনার হয়তোবা পিত্তে পাথর থাকতে পারে। এছাড়া যাদের কোলেস্টেরল বেশি থাকে রক্তে তাদেরও হতে পারে, যাদের আগে টাইফয়েড জ্বর হয়েছে এরকম লোকদেরও হতে পারে। আর ব্যথা পিত্তের এই জায়গা যেটা ডান পাশে বুকের নিচে, এটা ছাড়াও অনেক সময় দেখা যায় ডান কাঁধের উপরে, ডান কাঁধের টিপ অফ দি শোল্ডার আমরা বলি, এই জায়গাতেও অনেকের ব্যথা হতে পারে। সারা পেটে ব্যথা হতে পারে, শিরদাঁড়ায় মাঝখানে ছড়িয়ে যেতে পারে ব্যথা। এগুলো লক্ষণ পিত্তে পাথর থেকে অন্য জটিলতা যেমন প্যানক্রিয়াটাইটিস এটার দিকে দিক নির্দেশ করে। এ সমস্ত বিষয়ে যখনই আপনার সন্দেহ হবে, আজকাল আল্ট্রাসোনোগ্রাম খুব কঠিন বিষয় নয়, একটা আল্ট্রাসোনোগ্রাম করে পিত্তের ভিতরে বিষয়টা দেখে নিলেই আপনি বুঝতে পারবেন যে আপনার পাথর হয়েছে কিনা। আর যদি এরকম হয়েই থাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।